হ্যাঁ, আসলে আমরা রিলেশন আছি। প্রত্যেক হিরোর সাথে কাজ করবে ও, আমি প্রত্যেক হিরোইনের সাথে কাজ করবো, এটাই স্বাভাবিক। এই নামটাকে কেন্দ্র করে তারা সেন্সর আটকে রেখেছিল, যেটা আসলে আনএক্সপেক্টেড ছিল। তারপরেও আমাদের ডিরেক্টর অনেক কষ্ট করেছেন, আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, সেখান থেকে আমরা সেন্সর থেকে ছাড়পত্র পেলাম। তারপর হচ্ছে রিলিজের ঘোষণা করা হলো 20 ডিসেম্বর, বাট আসতে পারিনি। কিছু প্রবলেম ছিল ইন্টারনাল, যেটা আমি আসলে জানি না। পরবর্তীতে যখন শুনলাম যে 3 তারিখ রিলিজ হবে, তখন খুব ভালো লাগলো যে না, নতুন বছরে ছবিটা আসবে, ভালোই, তাহলে ঠিক আছে, সকল কষ্ট ভুলে গেলাম, কারণ নতুন বছরে নতুন ছবি আসছে। সো এখন আল্লাহ আল্লাহ করে সুন্দর করে 3 তারিখে রিলিজ হয়ে গেলেই হয়। অলরেডি আমাদের সব হলই কথা হয়েছে, এখন খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে হলের লিস্টটাও চলে আসবে। না, আমাকে না চেনার এই কথা, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি একদমই নতুন। আমি ফার্স্ট কাজ করেছি হচ্ছে অপূর্ব রানা ভাইয়ের জল রং, দেন হচ্ছে জাজের একটা মুভিতে কাজ করেছি, সেটা হচ্ছে কেমিও দিয়েছি ওটাতে, ময়না ছবিতে, ওটাতে নায়িকা হিসেবে রাজরিপা আছেন। সো আর সলো হিরো হিসেবে কাজ করেছি হচ্ছে তানভীর ভাইয়ের সিনেমাতে, তানভীর হাসান ভাইয়ের মধ্যবিত্ততে। সো আমাকে না চেনাটা খুবই স্বাভাবিক, কারণ আমি নতুন। তো আসার পরে যেটা হয়েছে যে আপনারা আমাকে চিনেছেন, কারণ প্রত্যেক সাংবাদিক ভাইয়ারা হচ্ছে আমাকে চেনে, এবং যখন সামনাসামনি দেখেছে তখন তাদের কনফিউশনটা দূর হয়েছে যে না, এই হচ্ছে শিশির সর্দার। মোটামুটি চেনে, বাট ইন্ডাস্ট্রিতে ওইভাবে হিরো হিসেবে কেউ চেনে না, কারণ আমি আসলেই তো এখনও হিরো হইনি। আমার ছবি রিলিজ হবে, তারপর আমি হিরো। আসলে হয়েছে কি, ও আমার ফ্রেন্ড প্লাস কো আর্টিস্ট। আর কো আর্টিস্ট হয় যে, কো আর্টিস্ট তো আমার অনেকেই আছে, তাদের সাথে আমার নাম জড়ায় না, এটা বলতে পারেন। ওর সাথে জড়াই বিকজ অফ শি ইজ মাই ফ্রেন্ড, এবং অনেক ভালো একটা বন্ধু সে আমার প্রত্যেকটা কাজে সাপোর্ট দেয়, প্রত্যেকটা কাজে সে থাকে। হয় না, আজকে যে আমাদের প্রেস মিটটা ছিল, আমি সাধারণত অনেক প্রেস মিট দেখেছি, অন্য আর্টিস্ট কিন্তু আসে না। সো সে আসছে 2টা রিজন, এক হচ্ছে সে আমার বন্ধু, সে আমার কো আর্টিস্ট, এবং আমার আরেকটা ফিল্মের ডিরেক্টর হচ্ছে তানভীর হাসান ভাই, মৃত্যু 19। সো প্রত্যেকটা কাজের পেছনে ও থাকে, আমার কাজের পেছনে, এবং ওর কাজের পেছনে আমি থাকি। আমি শুরুতেই বলেছি যে আমাদের বন্ডিংটা অনেক ভালো, এবং আমরা চাই আমরা একটা টিম হয়ে কাজ করতে, এবং এখন যেভাবে সাপোর্ট দিচ্ছে, আগামীতেও যেন এভাবে আমাদেরকে সাপোর্ট দেয় সবাইকে। আজকে যদি মেয়ে না হতো তাহলে তো এই কথাটা বলতেন না নিশ্চয়, তাই না? না, এমন কিছু না, আমার ফ্রেন্ড এবং আমরা কো আর্টিস্ট। হ্যাঁ, আসলে আমরা রিলেশন আছি। আমাদের রিলেশনটা সিনেমা কেন্দ্রিক। সিনেমার জন্য আমরা একসাথে আছি, একই কারণ আমরা মৃত্যু নিস নামে একটা সিনেমা করছি, এবং আমার জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমাও একটা ক্যামিও আছে, যার কারণে এবং ফ্রেন্ড হিসেবে আমরা একসাথেই পথ চলছি। যখন একটা জায়গায় কাজ করা হয় তখন কিন্তু সবাই একটা ফ্রেন্ড হয়, সেটা হোক ডিরেক্টর, হোক প্রডিউসার, হোক একজন হিরো বা হিরোইন। তো আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, তো সেই ক্ষেত্রে আসলে ওর সাথে আমার রিলেশন আছে। আমাদের এই ছবিটার শুটিংটা শুরু না হওয়ার পেছনে অনেকগুলো রিজন আছে। দেশের গন্ডগোল ছিল, আমরা তখন শুরু করেই দিব, একদম সব কিছু প্ল্যানিং ছিল। তখন হুট করে আটকানোর পেছনে 2টা রিজন ছিল। রাজরিপাও অসুস্থ ছিল, এখন ওর আবার মুক্তির ছবির শুটিং শুরু হবে, কারণ ওটা মেবি আগামী রোজা বা কোরবানির ঈদের মধ্যে রিলিজ হবে ওর মুক্তি সিনেমাটা। সো ওর যে স্বাস্থ্যটা, সেই স্বাস্থ্যে হচ্ছে আমার সিনেমায় যাবে না। আমাদের যে মৃত্যু 19টা ডিরেক্টর হচ্ছে ওকে একটু হেলদি হইতে বলছে। সো এটা শেষ না করা পর্যন্ত আবার সে নিজের ইয়াটাও চেঞ্জ করতে পারছে না, কারণ মুক্তিতে তার কন্টিনিউটি হচ্ছে তার এই স্বাস্থ্যটা। সো এই মুক্তিটা শেষ না হওয়া পর্যন্ত আপাতত অপেক্ষা করছি, কারণ আমাদের সব কিছু রেডি। এখন শুধু আমাদের নায়িকা রেডি না, আমাদের নায়িকা ইনশাল্লাহ ওকে টাইম দেওয়া হবে, মুক্তি শেষ হওয়ার 1 মাস টাইম দেওয়া হবে, 1 মাসের মধ্যে ওর ওজন বাড়াতে হবে, তখন আমরা শুটিংয়ে যাব। জি জি। না না না, এমন কিছু না, তাহলে মধ্যবিত্ত করলাম কিভাবে? না, এমন কিছুই না। ও ইন্ডাস্ট্রিতে একজন হিরোইন হতে আসছে, এবং আমিও হিরো হতে আসছি। সো এখানে সে নতুন ছবি পেলে কাজ করবে, আমি নতুন ছবি পেলে কাজ করব, এটাই স্বাভাবিক। প্রত্যেক হিরোর সাথে কাজ করবে ও, আমি প্রত্যেক হিরোইনের সাথে কাজ করবো, এটাই স্বাভাবিক। এইখানে কোনো বাইন্ডিংস নেই। আমি না ছোটোবেলা থেকে অনেক অফার পেয়েছি, মানে ইন্ডাস্ট্রিতে আসার আগেও, আমার লাইফে, স্কুল লাইফে, কলেজ লাইফে আমি কখনো কাউকে প্রপোজ করিনি। না, একজনকে মেবি করেছিলাম, একজনকে, বাট বাকি সবগুলো প্রপোজাল আমিই পেয়েছি। সো আমার লাইফে এটা নতুন কিছু না, তবে মিডিয়াতে ওইভাবে আমি এখনও পাবলিশড হইনি। সো আমার এখন পর্যন্ত ওই প্রেশারটা আসেনি, আমি এখন রিল্যাক্স আছি। না, টুকটাক যারা করে তারা আমি রেসপন্স করি না আর কি, করা হয় না ওইভাবে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে
আমি এই জন্যই রেসপন্স করি না যে এই সিনেমার জন্য, যে এই মিডিয়ার জন্য, যে এই অভিনয়ের জন্য তার মানে তার বাবা মাকে ছেড়ে দিয়েছে, তার ফ্যামিলি ছেড়ে দিয়েছে, তার বংশ ছেড়ে দিয়েছে। সে নিশ্চয়ই চাইবে না তার লাইফে এমন কেউ আসুক যে আমার এই মিডিয়ার কাজে বাধা হয়ে দাঁড়াক। সো এই জন্য আমি রেসপন্স করি না।